হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একবার আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টরি মেশিনের দুনিয়ায়। আজ আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে তৈরি হয় এমন কিছু জিনিস যেগুলো আমরা প্রতিদিনের কাজে ব্যবহার করে থাকি। যেমন আজ আমরা আপনাদের দেখাবো লবণ কিভাবে তৈরি হয়, আর কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে সিমেন্ট, এছাড়া আরও অনেক কিছু। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমরা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের ফ্যামিলি হতে চলেছি। তাই আপনারা যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল কেউ বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর যারা আগে থেকে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এটা হলো লবণ ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আপনারা আমরা সবাই আমাদের খাবারের স্বাদ বাড়ানোর জন্য লবণের ব্যবহার করে থাকি। কিন্তু এটা কি আপনারা জানা আছে এই লবণ ফ্যাক্টরির মাধ্যমে কিভাবে তৈরি করা হয়? বন্ধুরা, লবণ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এটা সবার জানা অত্যন্ত প্রয়োজন। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের সেটাও দেখিয়ে দেব। তো এটা তো আপনারা সবাই জানেন যে লবণ চাষ করা হয়ে থাকে, আর লবণাক্ত পানি থেকেই লবণ তৈরি করা হয়। আমাদের ভারতের মধ্যে অনেক জায়গায় লবণ চাষ করা হয়। ভারতের যেখানে যেখানে সমুদ্র উপকূল আছে ওখানে সমুদ্রের কিনারায় লবণে চাষ করা হয়ে থাকে। ভারতের গুজরাট রাজ্যের মধ্যে পৃথিবীর সবথেকে বেশি লবণ উৎপাদন করা হয়। লবণ চাষ করার জন্য প্রথমে কৃষক ভাইরা সমুদ্র কিনারার আশেপাশে মাটির ছোট ছোট খাল তৈরি করে, আর তারপরে এর মধ্যে সমুদ্রের লবণাক্ত পানি ছেড়ে দেয়। তারপরে লবণাক্ত পানিকে অতিরিক্ত রোদ্রে শুকানোর জন্য রেখে দেওয়া হয়, যেন এই সমস্ত পানি শুকিয়ে যায় আর শুধুমাত্র অরিজিনাল লবণ সেখানে থেকে যায়। বন্ধুরা, সমস্ত পানি শুকিয়ে যাওয়ার পর মোটা মোটা লবণের দানা থেকে যায়, আর এটাকে লবণ ক্রিস্টাল বলা হয়ে থাকে। তারপর যখন একবার সমস্ত পানি শুকিয়ে যায় তখন সমস্ত লবণকে এক জায়গায় জমা করা হয় এবং ফ্যাক্টরিতে সেই লবণগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে ফ্যাক্টরির মধ্যে সর্বপ্রথমে মোটা লবণ দানাগুলোকে কনভেয়ার বেল্টের উপর রেখে দেওয়া হয় এবং সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মোটা লবণ দানাকে পিষে ফেলা হয়। তারপরে পিষে ফেলা লবণগুলোকে একদম ক্লিন বা পরিষ্কার করার জন্য পরিষ্কার পানি স্প্রে করে ধুয়ে ফেলা হয়। আর এই পানি দ্বারা ধুয়ে ফেলার ফলে লবণের ভিতরে থাকা সমস্ত নোংরা আবর্জনা বের হয়ে যায়। তারপর এর ধুয়ে ফেলা লবণকে একটি মেশিনের মধ্যে পাঠিয়ে দেয়। তারপর সমস্ত লবণ আলাদা করে নেওয়া হয়, আর অবশিষ্ট থাকা সমস্ত পানি বাইরে বের করা হয়। তারপরে লবণের মধ্যে আয়োডিন মেশানো হয়। এই আয়োডিন লবণের মাধ্যমে স্ক্রু কনভেয়ার বেল্টের সাহায্যে মেশানো হয়। আর এই আয়োডিন আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী হয়ে থাকে, আর যেটা এই স্ক্রু কনভেয়ার বেল্টের সাহায্যে সমস্ত লবণের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার লবণ থেকে তো পানিগুলোকে আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু লবণ এখনো ভেজা থাকে। এই জন্য লবণকে ড্রায়ার মেশিনের সাহায্যে শুকানো হয়। তারপর লবণগুলোকে বিভিন্ন রকম আকার দেওয়ার জন্য এগুলোকে ভাইব্রেটিং কনভেয়ার বেল্টের উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবার লবণ তৈরি হয়ে পুরোপুরিভাবে রেডি। এবার এই লবণকে প্যাকিং করা হয়। এই লবণ প্যাকিংয়ের প্রয়োজন হিসাবে বড় বড় বস্তা বা প্যাকেট করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে লবণ তৈরি করা হয়। আর তারপর সবশেষে এই লবণ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টাটা লবণ তৈরি করা হচ্ছে, আর আরও কোম্পানি লবণ তৈরি করছে। টাটা হোক বা অন্য কোম্পানি, সমস্ত লবণ প্রায় একই প্রসেসে হয়ে থাকে। আর কিছু কিছু ফ্যাক্টরিতে খুবই খারাপভাবে লবণ তৈরি হয়, আর যেটা আমরা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। এটা হলো সিমেন্ট ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আমরা সবাই বাড়িঘর তৈরি করার জন্য সিমেন্টের ব্যবহার করে থাকি, আর বর্তমানে তো এটা ব্যবহার অধিক থেকে অধিক মাত্রায় হয়ে চলেছে। আর এই প্রশ্ন হয়তো আপনার মনে কখনো কখনো অবশ্যই এসেছে যে আমরা এই যে সিমেন্টগুলো ব্যবহার করছি সেটা তো ঠিক আছে, কিন্তু এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় কিভাবে? তো একটু ধৈর্য ধরুন, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। আর এটাও দেখাবো সিমেন্ট কোন কোন পদ্ধতিতে আর কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা কি এটা জানেন আপনারা বাড়ি তৈরি করতে যেসব সিমেন্ট ব্যবহার করেন
সেটা আপনাদের বাড়িকে মজবুত করে না করে না? তো চলুন আজ আমরা একসাথে দেখে নিই ফ্যাক্টরিতে সিমেন্ট কিভাবে তৈরি করা হচ্ছে, আর আসল সিমেন্ট কোনটা আর নকল সিমেন্টই বা কোনটা। বন্ধুরা, এটা আপনাদেরকে আজ আমি বলে দিই। সিমেন্ট তৈরি করার জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। নাম্বার 1, লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর। এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। নাম্বার 2, ল্যাটেরাইট। এই ল্যাটেরাইট জং ধরে যাওয়া লাল মাটির মতন মনে হয়, আর এই মাটির ব্যবহার করা হয় এর জন্য এটা অধিক থেকে অধিক মাত্রায় গরম করা যেতে পারে। নাম্বার 3 ইনগ্রেডিয়েন্ট হলো সেল স্টোন। এই সেল স্টোন এক প্রকারের পাথর হয়ে থাকে। নাম্বার 4 হলো রেড মাড অর্থাৎ লাল মাটি। এই 4টা জিনিসকে পাহাড় থেকে বা মাটির নিচ থেকে প্রাপ্ত করা হয়। এই 4টা জিনিসকে পাওয়ার জন্য বড় বড় পাহাড় ব্লাস্ট করা হয়, আর এই বড় বড় পাহাড় ব্লাস্ট করার জন্য বমের ব্যবহার করা হয়। প্রথমে তো এই বমকে পাহাড়ে ফিট করার পর যখন ট্রিগার প্রেস করা হয় তখন নিমেষের মধ্যেই বিরাট বড় ব্লাস্ট হয়, আর পাহাড় টুকরো টুকরো হয়ে যায়। এই পাহাড় ব্লাস্ট করার পর সিমেন্টের র মেটেরিয়াল অর্থাৎ লাইমস্টোন এবং পাথরগুলোকে খুব ছোট ছোট টুকরোতে বিভক্ত করে দেয়। তারপরে চুনা পাথরকে বিরাট বড় বড় ট্রাকে লোড করা হয় আর ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসা হয়। এখানে চুনা পাথরের ছোট ছোট টুকরোকে একটি কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে একটি ক্রাশিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, আর তারপরে চুনা পাথরকে ক্রাশ করে এগুলোকে একদম পাউডারের রূপ দিয়ে দেওয়া হয়। আর তারপর ঠিক এইভাবে ল্যাটেরাইট, সেল আর রেড মাড এগুলোকে ক্রাশ করে একদম পাতলা পাউডারে পরিবর্তন করা হয়। তারপর এই সমস্ত র মেটেরিয়ালকে খুব ভালোভাবে মিক্স করে একটি টেবিলের উপর রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবারে র মেটেরিয়ালকে একটি বিশাল বড় আগুনের চুল্লিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলো অধিক মাত্রায় গরম হয়ে যায়। এই গরম ভাটটির আকার ঠিক এরকমই হয়, যেরকম আমরা বড় পানির পাইপ দেখি। এই লোহার বিশাল বড় ভাটটি অধিক মাত্রায় মজবুত হয়। এই ভাটটির মধ্যে আগুন জ্বালানোর সময় কয়লা, খারাপ টায়ার এবং আরও অনেক জিনিস ব্যবহার করা হয়। এই ভাটটির তাপমাত্রা এতটাই বেশি হয় যে আপনি এখানে থাকতে পারবেন না। এর তাপমাত্রা 1400 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 1600 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই ভাটটির মধ্যে র মেটেরিয়াল ঠিকঠাকভাবে গরম হয়ে যাওয়ার পর যেমন আগুনে লাভা হয় সেরকম দেখতে মনে হয়। এবারে র মেটেরিয়াল আগুনে গরম হওয়ার পর এর রাসায়নিক বন্ধন ভেঙে যায়। এবার এর মধ্যে নতুন কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, যেখানে সিমেন্টের মধ্যে একটা ইটের সাথে আরেকটা ইটকে ধরে রাখার ক্ষমতা চলে এসেছে। এবারে সিমেন্টকে ভাট্টির মধ্যে থেকে বের করার পর একদম ছোট ছোট করে পিষে ফেলা হয়। এই ছোট ছোট টুকরোগুলোকে ক্লিংকার বলা হয়ে থাকে। এবারে ছোট ছোট টুকরোগুলোকে বা ক্লিংকারগুলোকে একটি গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলোকে সম্পূর্ণ গুঁড়ো করে পিষে ফেলা হয়। আর হ্যাঁ, এটার একদিক থেকে জিপসাম পাউডার মেশানো হয়। এই জিপসাম ব্যবহার করা হয় এই জন্য যেন সিমেন্ট অনেকক্ষণ পর্যন্ত নরম থাকতে পারে। যদি কোনো সিমেন্টে জিপসাম পাউডার কম মাত্রায় বা জিপসাম পাউডার যদি না দেওয়া হয় তাহলে সিমেন্ট খুব তাড়াতাড়ি শক্ত হয়ে খারাপ হয়ে যায়। এবার ক্লিংকারগুলোকে পেশার পর প্যাকিংয়ের জন্য একদম তৈরি। এবারে সিমেন্টকে সিমেন্টের বস্তায় প্যাক করে কনভেয়র বেল্টে পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর সবকিছু হয়ে যাওয়ার পর সিমেন্ট মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এবার বন্ধুরা, আপনাদের আমি দেখাবো নকল সিমেন্ট এবং আসল সিমেন্ট আপনি কিভাবে চিনবেন। যখন সিমেন্টের বস্তা কেটে তার মধ্যে হাত ভরা হয় তখন সিমেন্টকে ঠান্ডা হতে হবে, যদিও সে সময় গ্রীষ্ম হোক বা ঠান্ডা। যদি সিমেন্টের মধ্যে একটু গরম ভাব থাকে তাহলে সিমেন্ট ডুপ্লিকেট। সিমেন্ট চেনার আরও একটি উপায় হচ্ছে যে সিমেন্ট একদম পাতলা পাউডারের মতন হতে হবে। যদি সিমেন্ট পাউডারের মতন না হয়, যদি তাতে হাত ঘষার পর আপনি পাথরের মতন অনুভব কিছু করতে পারেন তাহলে সিমেন্ট ডুপ্লিকেট। আর হ্যাঁ বন্ধুরা, সবশেষে একটা কথা, যদি আপনাকে ভিডিওটা পছন্দ হয়ে থাকে
তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।